গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো। আর এই যে আমরা ষষ্ঠীর দিনই বিকালবেলা ট্রেন ধরে গেদে লোকালটা ধরে আমরা গেছিলাম ষষ্ঠীতে। আর সকালবেলা যেহেতু ওর বাবা ডিউটি গেছে তার জন্য আমরা আর সকালবেলার দিকে যাইনি, একেবারে বিকালবেলাই গেছিলাম। গিয়ে সন্ধ্যের সময় পৌঁছেছি। আর ওদিকে আমার বোনও সন্ধ্যের সময় এসেছিলো, কিন্তু সন্ধ্যের সময় এসে ওরা আমার কাকির ঘরে আমরা সেদিন খাওয়া দাওয়া করেছিলাম। কাকি অনেক কিছু অ্যারেঞ্জমেন্ট করেছে। আর সেই সমস্ত কিছু রান্নাবান্না দুপুরবেলায় করে রেখে দিয়েছিল। আর রান্না তো প্রচুর রান্না করেছে, ডাল, ভাজা, চচ্চড়ি, তারপরে মাংস, চাটনি, পাঁপড়, রসগোল্লা, দই, কোল্ড ড্রিঙ্কস, কোনো কিছুর আর কি রাখিনি। আর পরের দিন আমাদের ঘরে খাইয়েছিল। পরের দিনে ভিডিওটা অবশ্য করা হয়নি, একটু ব্যস্ত হয়েছিলাম। পরের দিনও আমার বৌদি অনেক কিছুই রান্না করেছে। আর দুই জামাইকেই টেবিলে খেতে দিয়েছে। আর সেদিনও ডাল, তারপরে 5 রকম ভাজা, শাক ভাজা, তারপরে মাছের ঝোল, ইলিশ মাছ, খাসির মাংস, চাটনি, পাঁপড়, রসগোল্লা, তারপরে দই, কোল্ড ড্রিঙ্কস, সমস্ত কিছু রান্নাবান্না করেছে আমার বৌদি রান্না করেছে। আর সবসময় আমার বৌদি খাসির মাংসটা উনানেই করে। আর তারপরে সকালবেলাও টিফিন করেছিল। সকালবেলার টিফিনটা আমার বোনরা খেতে আসেনি, ওরা দুপুরে একেবারে এসেছিলো। তারপরে আমরা যখন ওখান থেকে 7টার সময় বেরিয়ে আসলাম, তখনই আমার বোন আবার ওরাও বাড়ি চলে গেল। আর ঠিক আছে তাহলে। আর আমার বৌদিকেও নিমন্ত্রণ করেছিল বাপের বাড়ি থেকে, কিন্তু বৌদি যায়নি, কারণ ওরা দাদাও ছিল না, দাদা তো ডিউটিতে ছিল, তার জন্য আরও বৌদি যায়নি। ঠিক আছে, তাহলে ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। খাটনি কিন্তু খুব, আর ওই দিন রাত তোমাকে ডাকতেই থাকবে। হ্যাঁ, এবার কি সুন্দর করেছে দেখবি। নিচে কি আছে? ও, ভালোই তো করেছিস মনে হয়। ইঞ্জিনিয়ার হবে, ইলেকট্রিক। এ নীল ধ্রুব তারা, এ স্বপ্ন দিশাহারা, এ রাত জেগে লেখা কবিতা। এ নীল ধ্রুব তারা, এ স্বপ্ন দিশাহারা, এ রাত জেগে লেখা কবিতা। আজ এই শুভ দিনের উপহারে, আজ এই শুভ দিনের উপহারে দিলাম তোমার। অন্য কিছু নেই জানা, শুধু শুভ কামনা, সুরে সুরে গানেরই ভাষা। আজ এই শুভ দিনের উপহারে দিলাম তোমায় সুচরিতা, 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 সুচরিতা। আমার যত আশা, যত ভালোবাসা, মিলে মিশে হোক না একাকার। পাগল করা হাওয়াতে, মাতাল করা নেশাতে, নাও না ডেকে কাছেতে আমার। স্বপ্ন নিয়ে দেখা ভালোবাসাকে, এই স্বপ্ন নিয়ে দেখা ভালোবাসাকে দিলাম তোমায় সুচরিতা, 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 সুচরিতা।
ওই যে আমার বৌদি পরের দিন সকালবেলার সমস্ত কিছু কাটাকুটি করে নিচ্ছে, এদিকে আমি শাক বাছতে বসছি, আর বাবা এই পাট শাকগুলো আমাদের জমি থেকে তুলে নিয়ে এসছে। আর দেখো কত পাট শাক তুলে নিয়ে এসছে বাবা। আর এই পাট শাকের সত্যি গন্ধটাই আলাদা। আর ওদিকে অমিত বসে টিভি দেখছে। এটা সকালবেলা আমার বৌদির টিফিন করা হয়ে গেছে, তারপরে ওর খাওয়াও হয়ে গেছে, আর ও টিভি দেখছে। আর বৌদি একেবারে রান্না বান্না সমস্ত কিছু করে তারপরে স্নান করতে গেছিলো। আর ওদিকে কাটাকুটি করে সমস্ত কিছু উনানেই করেছে বৌদি এক এক করে। আর এই যে এগুলো রান্না বান্নাও কমপ্লিট। এখানে মটন হয়েছে, তারপরে ওদিকে ইলিশ মাছ হয়েছে, এদিকে মিষ্টি দই, ডাল, ভাজা টাজা সমস্ত কিছু। আর ওই যে মা প্লেটে ইয়ে করে বাড়ছে। আর মা আমাকে বেশিরভাগ বলে যে মানে বেড়ে টেড়ে দে, বেড়ে টেড়ে সুন্দর করে সবাইকে খেতে দিচ্ছি। আর টেবিলে সবাই বসবে, আমার দাদারাও বসবে, আর ওদিকে আমার বাবা। আর এই যে বাড়ি চলে আসার পথে বিনগর স্টেশনে বসে রয়েছি, আর তিনজনে পুরো চুপচাপ, যাই হোক, কারণ মনটাও একটু খারাপ লাগে বাড়ি থেকে আসার পরে। আর ওই যে অন্বেষা ঘুরঘুর করছে, আর ওর বাবা একটু ওইদিকে গেছে। কিন্তু ট্রেনটা ফাঁকাই ছিল, আমরা লেডিসে উঠে পড়েছিলাম, আমি আর অন্বেষা। আসার সময়ও তাই করেছি, আমরা লেডিসে উঠেছি, আর ওর বাবা জেন্টসে উঠে এসছে। আর ঠিক আছে, চলো তাহলে। এই যে বাড়িতে চলে এসছে, আর বাড়িতে এইমাত্র ঢুকলাম, ঢুকে তো পুজোটা আগে দিলাম, যেহেতু বৃহস্পতিবার তার জন্য পুজোটা দিতে হলো। আর ওদিকে একটু সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছি, আলু সিদ্ধ, আর এদিকে ডাল ওর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে ভাতটা বসিয়ে দিয়েছি। আর ওদিকে বৌদি মাছ মাংস সবই দিয়েছে, কিন্তু মাছ মাংস যেহেতু দুপুরবেলা খেয়েছি তার জন্য আর মাছ মাংসটা খাবো না, কালকে খাবো। আর ওই জন্য আজকে একটু সিদ্ধ মিদ্ধই করছি। আর অমিত্র ডিউটি চলে গেছে, ও কিছু খেলেও না খেয়ে বললো আজকে আর কিছু খাবো না, ভালো লাগছে না, যেহেতু নাইট ডিউটি করবে তার জন্য। ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকে এই পর্যন্ত। আবার নতুন একটা ভিডিও নিয়ে অবশ্যই হাজির হবো। তোমরাও খুব ভালো থেকো, টাটা।